পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়াতে এবার ৩,০০০ কোটি টাকা ঋণ পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ ঋণের গ্যারান্টার স্বয়ং সরকার। আইসিবি বলছে, অর্থ হাতে পেলে তা পুরনো ঋণ পরিশোধে ব্যয় করা হবে, স্থিতিশীলতা আসবে পুঁজিবাজারে। মূলধনী মুনাফার উপর থেকে কর হার কমানোর পর সরকারের এমন সিদ্ধান্ত বাজারে আস্থা ফেরাবে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে নগদ টাকার যোগান বাড়াতে দুর্বল 7টি ব্যাংককে 6,585 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে ৩,০০০ কোটি টাকা ঋণ দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের পক্ষে জামিনদার হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ। আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ জানান, নতুন করে এই ঋণের টাকা হাতে পেলে প্রতিষ্ঠানটি পুরনো ঋণ পরিশোধের পাশাপাশি পুঁজিবাজারের তারল্য সরবরাহ বাড়াতে পারবে। গত ৪ নভেম্বর কর হার কমানোর পর সরকারের এমন সিদ্ধান্তে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। পুঁজিবাজার স্থিতিশীল হলে সার্বিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। এদিকে নগদ টাকার যোগান বাড়াতে দুর্বল 7টি ব্যাংকে 6,585 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় সবল 10টি ব্যাংক থেকে এই অর্থ দেয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। 7টি ব্যাংক থেকে তারা পেয়েছে 2,095 কোটি টাকা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক 1,175 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 1,000 কোটি, ন্যাশনাল ব্যাংক 920 কোটি, এক্সিম ব্যাংক 700 কোটি, ইউনিয়ন ব্যাংক 400 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক 295 কোটি টাকা পেয়েছে। যে ব্যাংকগুলো তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো সোনালী মিউচুয়াল ট্রাস্ট, ইস্টার্ন, শাহজালাল ইসলামী, সিটি, ব্র্যাক, পূবালী, ঢাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।